সাকিব খানকে নিয়ে বিজয় থেলাপতি যা বললেন তা কি আসলেই সত্যি? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাকিব খান এবং বিজয় থেলাপতিকে নিয়ে সম্প্রতি যে আলোচনা চলছে তা নিয়ে। বিজয় থেলাপতি সাকিব খান সম্পর্কে কিছু মন্তব্য করেছেন বলে জানা যাচ্ছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হচ্ছে। আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানব এবং এর পিছনের সত্যতা কতটুকু তা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসুন জেনে নেই বিজয় থেলাপতি আসলেই কী বলেছেন। বিভিন্ন সোর্স থেকে জানা যায়, বিজয় থেলাপতি সাকিব খানের কাজের ধরন এবং তার পেশাদারিত্ব নিয়ে কিছু সমালোচনামূলক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সাকিব খান শুধু বাণিজ্যিক সিনেমাতেই ফোকাস করেন, কিন্তু শিল্পধর্মী সিনেমায় তার অবদান খুবই কম। এছাড়াও তিনি সাকিব খানের অভিনয় দক্ষতা নিয়েও কিছু প্রশ্ন তুলেছেন। তবে এখানে উল্লেখ্য, বিজয় থেরাপতির এই মন্তব্যগুলো সরাসরি সাকিব খানের বিরুদ্ধে নাকি সাধারণ আলোচনা হিসেবে বলা হয়েছে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। কারণ অনেক সময় মিডিয়া কথাগুলোকে বাড়িয়ে উপস্থাপন করে, যা আসল ঘটনাকে বিকৃত করে ফেলে। সাকিব খানের ফ্যানদের পক্ষ থেকে এই মন্তব্যগুলো নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলেছেন, সাকিব খান বাংলাদেশ সিনেমার ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদান রেখেছেন এবং তার জনপ্রিয়তা ও সাফল্য ইতিমধ্যে প্রমাণিত। প্রশ্ন হলো, বিজয় থেলাপতির এই মন্তব্যগুলো কতটুকু যুক্তিসঙ্গত? সাকিব খান মূলত বাণিজ্যিক সিনেমাতেই বেশি সাফল্য পেয়েছেন, এটা সত্য। কিন্তু এর মানে এই নয় যে তিনি শিল্পধর্মী সিনেমায় অবদান রাখতে পারেন না। সাকিব খান ইতিমধ্যে কিছু শিল্পধর্মী সিনেমায় কাজ করেছেন, যা দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। অন্যদিকে বিজয় থেলাপতির মন্তব্যকে যদি সমালোচনা হিসেবে ধরা হয়, তবে এটি সিনেমা ইন্ডাস্ট্রির একটি স্বাস্থ্যকর আলোচনা হিসেবেও দেখা যেতে পারে। কারণ প্রতিটি শিল্পী সমালোচনার মুখোমুখি হন এবং এটি তাদেরকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। সর্বশেষ বলতে চাই, সাকিব খান এবং বিজয় থেলাপতি দুজনেই নিজ নিজ ক্ষেত্রে সফল এবং জনপ্রিয়। তাদের মধ্যে মতবিরোধ বা সমালোচনা যাই থাকুক না কেন, এটি সিনেমা ইন্ডাস্ট্রির একটি অংশ। আমরা আশা করি ভবিষ্যতে দুজনেই আরও ভালো কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করতে সক্ষম হবেন।